আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করব। এটার নাম হচ্ছে মেক্সিকান চুরুচ। আমার আজকের এই রেসিপিটি দেখে যদি কেউ একবার বাসায় বানান তাহলে কিন্তু বেশি করে বানাবেন, না হলে কিন্তু পরে ভাগেও পাবেন না। একদম অল্প কিছু উপকরণে বানিয়ে দেখাবো যাতে সবাই বানাতে পারেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এইটা বানানোর জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা যখন ভালো মতো গলে যাবে তখন এখানের মধ্যে আমি 1 কাপ থেকে একটু কম পানি দিয়ে দিচ্ছি। আর এটার সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর তারপর এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা ইউজ করব। 1 কাপ ময়দা দিয়ে এখন একটা ছাঁকনি দিয়ে জাস্ট খুব ভালো মতো মিশিয়ে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব একটা শক্ত নয়, একটু নরম টাইপেরই হবে। তো তারপর এটা গরম গরম অবস্থায় একটু মথে নিচ্ছি। তারপর যখন এটা একটু ঠান্ডা হতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। এখন ডিমের সাথে জাস্ট খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে ডিমের সাথে, তাহলে কিন্তু দেখবেন যে একদম স্টিকি হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে কিন্তু এটাকে আমরা ডিজাইনটা করতে পারবো। তো জাস্ট দেখতেই পাচ্ছেন একদম ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু এরকম আঠালো হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ফার্স্টে পাইপিং ব্যাগের মধ্যে আমি একটা 2D নজল দিয়ে দিয়েছি। চাইলে যে কোনো নজল ইউজ করা যাবে। তো নজলটাকে এখন একটা গ্লাসের মধ্যে ঢুকিয়ে তারপর আমি যে মিক্সারটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিব পাইপিং ব্যাগের মধ্যে। এভাবে করলে কিন্তু ব্যাগের চারপাশে আর এই ড্রোগুলো লাগবে না। তো এখন ব্যাগটাকে উঠিয়ে নিচ্ছি আর এই উপকরণগুলোকে একটু সামনের দিকে নিয়ে যাব। আর তারপর আরও একটা পাইপিং ব্যাগ দিয়ে দিব, তাহলে কিন্তু এটা অনেকটাই শক্ত হবে আর পাইপিং ব্যাগগুলো কিন্তু ফেটে যাওয়ার চান্সও খুবই কম থাকবে। তো এখন আমি একটা সাদা কাগজ নিয়ে নিচ্ছি 4 কোনা করে কেটে। এখন আমি কাগজের উপরে এই মিক্সারটাকে সমান করে করে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই বলবেন যে এটা কাগজের মধ্যে কেন দিচ্ছি, সরাসরি তেলের মধ্যেও তো দেওয়া যায়। তবে সরাসরি তেলের মধ্যে দিতে গেলে কিন্তু এরকম লম্বাটে হয় না। তো আজকের এই প্রসেসটা ফলো করলে কিন্তু মেক্সিকান চুরুচের মতো এরকম লম্বা লম্বা করতে পারবেন আপনারা। তো সবগুলো যখন দেওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন আমি এই কাগজটা সহ এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আগে থেকে হালকা একটু গরম করে রাখবো। তো এখন 2 থেকে 3 মিনিট লো আঁচে ভাজলে দেখবেন যে প্রত্যেকটা চুরুচি কিন্তু খুব সুন্দর মতো ফুলে গিয়েছে। তো তারপর আমি একটা ছাঁকনি দিয়ে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো তেলে দেওয়া হয়েছে সো এগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো উঠে গেলে এখন আমি কাগজটাকে সরিয়ে নিচ্ছি। তো এখন এগুলোকে জাস্ট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ক্রিস্পি করে নিব। এগুলো কিন্তু ডায়াবেটিস যাদের তারা কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে এইভাবেই। আর যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু এটার মধ্যে আমরা কিছুটা পরিমাণে আইসিং সুগার অ্যাড করেও খেতে পারবো, আবার চাইলে কিন্তু মেল্টেড চকলেটের সাথেও খেতে পারবো। তো দেখুন সবগুলোই কিন্তু একদম রেডি। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো এখন আমি প্রত্যেকটা চুরুচকে জাস্ট আইসিং সুগারের মধ্যে এরকম ডিপ করে নিচ্ছি, তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে। আর এভাবে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।